এটা দেখে আপনাদের কি মনে হচ্ছে? হ্যাঁ, যা মনে হচ্ছে দধি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি আপনাদের দয়ে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি দধি তৈরি করব। একদম সহজে, ইজিতে আপনি দধি তৈরি করতে পারবেন। খুব সুস্বাদু এবং মজাদার একটি দধি। তো এই দধিটা আমি কিভাবে তৈরি করেছি আজকে আপনাদেরকে দেখাবো। এখানে আমি 2 লিটার দুধ নিয়েছি। এই দুধটাকে টানিয়ে আমি 1 লিটার করে ফেলবো। তো আমি চুলোর পরে বসিয়ে দিয়েছি। এখন চুলোর পরে দেওয়ার পরে এটা কিন্তু কন্টিনিউ আপনার নাড়তে হবে, না হলে তলে লেগে যাবে। লাড়তে থাকতে হবে বারবার করে। তো আমি নিয়ে চুলোর পরে চুলোর জাল ধরিয়ে দিয়েছি। এখন এটা আমি নাড়তেছি। অবশ্যই কিন্তু নাড়তে হবে। দেখুন আমার নাড়তে নাড়তে কিন্তু 1 লিটার দুধের মতো হয়ে গেছে। এখন এর ভিতরে আমি হাফ কাপের মতো চিনি দিব। চিনি দেওয়ার পরে এটাকে কন্টিনিউ নাড়তে হবে যতক্ষণ চিনিটা না গলছে ততক্ষণ। তারপরে চিনি গলার পরে 5 মিনিট পরে এখানে আমি হাফ কাপের মতো গুঁড়ো দুধ দিয়ে দিব। এই গুঁড়ো দুধটা দিয়ে নাড়তে হবে কন্টিনিউ, কারণ এই গুঁড়ো দুধটা যাতে জমাট বেঁধে না যায়, আস্তে আস্তে না থাকে, এজন্য কন্টিনিউ নাড়তে হবে। আর দেখতে হবে উতলিয়ে না পড়ে যায়। দেখুন নাড়তে নাড়তে কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। তো নামিয়ে ফেলার পরে এর ভিতরে আমি ঠান্ডা করে নিয়েছি। আপনার আঙ্গুল সয় এভাবেই এর ভিতরে এই টক দধিটা দিতে হবে। তো এখানে আমি 4 চামচের মতো টক দধি নিয়ে নিয়েছি। এটা আমি এর ভিতরে ঢেলে দিব। তো আমি ফেটিয়ে নিয়েছি কিন্তু টক দধিটা। এখন এই দড়িটা দিয়ে নেড়ে নিতে হবে। নেড়ে আঙ্গুল দিয়ে দেখতে হবে এর তাপমাত্রা কেমন আছে। যদি আঙ্গুলে সয় তারপরে এটাকে আমি কোটোয় দিব। তো এখানে আদা রসুনের পেস্ট থাকে এই কোটোটায়। তা আমি এই কোটোটাকে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এই কোটোটাই আমি দধিটা বসাবো। তা দেখুন আমি ঢেলে দিয়েছি। এখন এই ঢেলে দেওয়ার পরে আমি কিন্তু এটাকে এই ঢাকনিটা দিয়েই ঢেকে দিব। এরপরে আর আমি কিছু দিব না। দিয়ে যেখানেই আমি রেখেছি এই জায়গাটাই আমি রেখে দিব। আমি বিকেলে বসিয়েছি, রাত গেলে সকালবেলা এটা আমি খুলবো। এই কোনো তাপে দেওয়া লাগবে না, চুলার কাছে দেওয়া লাগবে না, গরমে কোথাও রাখতে হবে না। ঠিক আপনি এভাবে করেই রেখে দিবেন। তো আমিও রেখে দিয়েছিলাম। দেখুন আমার কিন্তু দধি বসে গেছে। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। তা এখন এই দধিটা আমি কাটবো। কাটার পরেই না বোঝা যাবে দধিটা কতটা বসেছে আর দধিটা কেমন হয়েছে। দেখুন কত অসাধারণ হয়েছে। আপনি দেখলেই বুঝতে পাচ্ছেন দধিটা কত সুন্দর বসেছে। তাপ ছাড়া আপনি এভাবেই দধি বসিয়ে কিন্তু ঘরে তৈরি করতে পারেন। গেস্ট বলেন, রিলেটিভ বলেন, সবাই, ঘরের ছেলে মেয়ে বলেন, বাবা মা বলেন, সবাই মুগ্ধ হয়ে যাবে আমার বিশ্বাস। তো আমি জানি না আপনাদের কাছে আমার এই রেসিপি কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্যামিলির কাছে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। তা দেখুন দধিটা আমি কিন্তু কেটেছি, 10 মিনিট হয়ে গেছে। দেখুন পানি কিন্তু গলেনি। তা আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।